সকলে, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে কি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, আজকে হঠাৎ করে মানে একদম ফুল রেডি হয়ে ভিডিওটা করছি। তো অবশ্যই কমেন্ট জানাবে আমাকে কেমন লাগছে। তো চারিদিকে বিয়ে, তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কসবা কালীমার বাড়িতে। তো ওইখানে একটা অনুষ্ঠান আছে, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই পুরোটা বুঝতে পারবে যে এটা কী অনুষ্ঠান। আর একদম আমি বিয়ে বাড়ির মতো সেজেছি, তাই না? দেখো আমি গাজরা টাজরা পুরো লাগিয়েছি, তো মানে আমি বিয়ে দিয়ে যাচ্ছি। তো এটা তোমরা সাসপেন্স, এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি কার কার সাথে যাচ্ছি। আমি আর জানি না। চলো 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 চলো। এই হচ্ছে দিদি, আমি দিদির সাথে যাচ্ছি। এই মাসিমণি, না তুমিও আসো, রিয়া বসো। তুমিও তো আছো, হাই বলো। হাই হাই। অঙ্কিতা সাইডে বেরোতে হবে। হ্যাঁ সাইডে বেরোতে, আমি প্যাকেট প্যাকেট লয়ে নিয়েছি, কোন সময় সাইডা দিব। যাও যাও যাও। আমরা এসে গেছিলাম, এসে একটা ওরা লজ ঠিক করেছিল, সেই লজে ছিলাম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে প্রসাদ নিতে, আমি ভোগ লাগাবো। তো চলো যাওয়া যাক। ভোগ তো দিমই। সবার কাছে কেমনে যাবো, যে কোনো একজনের কাছে যেতে হবে। কত করে? 500 টাকা। তো যাচ্ছি মায়ের মন্দিরে ভোগ দেবা। তো এদিকে এসেই দেখতে পেলাম কি মায়ের দর্শনের জন্য আর ভোগ দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় লেগেছে। তো ভাবলাম এদিকে একটু বিয়েটা ক্যাপচার করে নিই, ওদের বিয়ের জন্য ওরা রেডি হয়ে যাচ্ছে, মানে বিয়েটা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি যে বিয়েটা কার। তো বিয়েটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে দাদা দিদিরা, ওই যে পিছনে ব্ল্যাক কোট পরা দাদা আছে না, ওই দাদা আমাদের বাড়িতে ভাড়া থাকে। কিন্তু ওরা যে মানে ভাড়া থাকে এরকম আমাদের মনেই হয় না, একদম একটা নিজের আত্মীয়র মতো মনে হয়। মানে সব সময় মানে কি বলবো, নিজের দিদির মতোই দেখি আমি, আর দিদিও নিজের ছোটো বোনের মতোই দেখে। তো হচ্ছে গিয়ে কি ব্রাইড যে আছে এখানে দিদির ছোটো বোন, তো আমারও দিদি। তো দিদির আজকে বিয়ে, অ্যান্ড এটা আপনার মানে কি বলবো, ওদের বাড়ি তেলিয়ামুড়া। তো বরের বাড়িও তেলিয়ামুড়া। তো যাই হোক বিয়েটা ঠিক হয়েছে, আর বিয়েটা আজকেই। তো দিদি বললো চলো বিয়েতে। তো আর কি নেকি আর পুচপুচ, যেহেতু মায়ের বাড়িতে বিয়েটা হচ্ছে তাই চলে এলাম। আর ওই দেখো বেবিকে আঙ্কেল যেদিকে যায় ও এক আন্টির কাছে থাকে আর এক আঙ্কেলের কাছে, বাস। তো এক আঙ্কেলের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছে। তো দেখো
আর এখানে গ্রুম যে আছে কি বলবো, উনি একদম ফুর্তিবাজ, একদম মানে ভালো মানুষ, মানে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আই উইশ যে তাদের ম্যারিড লাইফ খুব ভালো কাটুক। অ্যান্ড যা বুঝেছি যে মানে কি বলবো, আমরা ভিডিও করছি, ওতে ওনার হচ্ছে না, উনি বারবার মানে এক্সপ্রেশন দিয়ে আর কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে কত বলবো, ফটো তোলো ফটো তোলো। মানে ওনার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে উনি চোখ দিয়ে ইশারা করছে যে ওদেরকে ফটো তুলতে। আর ব্রাইড যে আছে উনি তো তাকাচ্ছেনই না আমি কিভাবে ফটো তুলবো। তো দিদিকে বলছি, বলো না দিদিকে একটু, তোমার বোনকে একটু বলো না তাকাতে, একটু ফটো তো সুন্দর আসবে না। তো যাই হোক, এরকম করে আমি যাই হোক যেরকম উঠেছে আমি পুরোটা ভিডিও চেষ্টা করেছি যে আমি ক্যাপচার করে রাখতে, আর সেটা ব্লগের মধ্যে আমি দিতে পারবো, আর সেটা তারাও দেখতে পারবে আশা করি। তো এটাই তো একটা মোমেন্ট থাকে না, সবার লাইফে একটা স্পেশাল মোমেন্ট থাকে। এই স্পেশাল মোমেন্টগুলা আবার পুনর্জীবিত করে দেখতে পারবো, ঠিক আছে না? তো সবার লাইফে একটা স্পেশাল মোমেন্ট থাকে। তো আশা করি যে এই মোমেন্টগুলা ক্যাপচার সবার লাইফে ভালো করে আসুক, সবাই ভালো করে এই মোমেন্টগুলা একদম ভালো করে কাটাক। আর আজকের দিনে অনেকটা বিয়ে পেছনে দেখতেই পাচ্ছেন যে মানে প্রায় অনেকগুলা বিয়ে হয়ে যাচ্ছে, আর অনেকগুলা হচ্ছে বা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, অনেকে বাড়িতে চলে যাচ্ছে বিয়ে করে, আর অনেকে ওয়েটিং লিস্টে আছে, একজন শেষ হলো আরেকজন। তো আজকে প্রচণ্ড মানে অনেক অন্য সময় তো পিকনিকের জন্য ভিড় থাকে, কিন্তু আজকে শুধু বিয়ের জন্য ভিড়। তো যাই হোক, দেখো গ্রুম কীভাবে পোজ দিয়ে আছে ওনাকে ফটো তোলার জন্য। তো বসে বসে ওনার কয়েকটা ফটো নিয়ে নিলাম। তো ওদিকে বিয়ে হচ্ছে, আর এইদিকে হঠাৎ করে দেখলাম যে মায়ের দর্শনের জন্য জায়গা অনেকটা খালি হয়ে গেছে, প্রায় খালি হয়ে গেছে। তো তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম আর ভোগটা লাগিয়ে দিলাম। তো এখন যাচ্ছি মায়ের দর্শন করতে। আর এদিকে একটা মণিপুরি কাপলস ছিল, যাদের বিয়ে হয়ে গেছে, আর ওরা একটু কি যেন ওদের নিয়ম ছিল সেটা করছে, রিচুয়ালস। তো দেখো আমি মায়ের দর্শনের জন্য এসেছি, এখানে একটু নমস্কার করব, মাথা টেকে নমস্কার করে তারপর তোমাদেরকে মায়ের প্রতিচ্ছবিটা দেখাচ্ছি, কি অপরূপ সুন্দর। এই দেখো, তো ওইদিকে ঠাকুর দর্শন করে এদিকে হুট করে চলে আসলাম, বিয়ে প্রায় অর্ধেক শেষ, এখানে মালা বদল চলছে। তো চট করে ওদের মালা বদলটাকেও ক্যাপচার করে নিলাম। আমার তো খুবই ভালো লাগে এই মালা বদল দেখতে। তোমাদের কার কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ সবাই তারপর মালা বদলের পর এদিকে যজ্ঞ শুরু হয়ে যাচ্ছে, যেটাকে অগ্নিসাক্ষী বলে। সেখানে অগ্নিসাক্ষীর জন্য যজ্ঞ করা হবে। আর ওইখানে ওইটা কি যেন একটা নিয়ম আছে, ওটা তো আমরাও করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই, ওটা বোধহয় খই, যেগুলা স্বামী স্ত্রী মিলে অগ্নির ওপর ছিটিয়ে দেয়। হ্যাঁ ওটাই হবে। তো ওটার জন্য প্রস্তুতি চলছে আর কি। দাঁড়াও, মাসি গরু তো দেখতে নেই।
না না তোমার শাশুড়ি? ও শাশুড়ি বউ আমার কাকু লয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই একজন বউ বাবা, ওই তো ইশারা দিতে হবে। যাও দিদি চলো, ধরো চলো বোতলটা ধরো, দাঁড়াও ওই করেছো তুমি? তো মালা বদল হলো, যজ্ঞ হলো, তারপর সিঁদুরদান হলো। আর এখন পুরোহিত মশাই বলেছেন 7 বার পুরো মা ঘোষেশ্বরীর যে মন্দিরটা আছে ওইটাকে 7 বার পুরো রাউন্ড করতে। তো ওইটাই চলছে আর দাদা পিছে পিছে রাউন্ড দিচ্ছে। তারপর ওরা রাউন্ড দিচ্ছে 7 বার। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ফটোশ্যুট করলাম। তখন আমরা ফটোশ্যুট করে নিলাম একটু। দিদি আমাকে ফটো তুলে দিচ্ছিল আর আমিও দিদিকে বেবির সাথে একটু ফটো তুলে নিলাম। আর ওইদিকে গ্রুম আমাদের বলছে যে বর্মশাই বলছে যে বিয়ে আমাদের হচ্ছে, আমাদেরকে ফটোশ্যুট না করে ওরা নিজেরাই ফটোশ্যুট করছে। দেখো অবস্থা। তো বিয়ে পুজোর দুটোটাই শেষ হলো, এখন যাচ্ছি। তো প্রসাদ নিয়ে এখন যাচ্ছি ওপরে লজে, ওইদিকে সব লজ আছে সব, ওখানে এখন একটু স্টে করব, তারপর যাব। বাবা হাই করো। আমরা কি খাবো? মিষ্টি? ঠিক আছে।
আন্টি খাবে, সবাই খাবে। বাবা মুখেরটা ফিনিশ করো, প্রসাদটা খাইয়া উড়ে লেবো দেখবেন। তারপর আমরা লজ থেকে ওইখান থেকে একটু ঘুরে তারপর চলে গেলাম, একটা ক্যাফেটেরিয়া ছিল, ক্যাফেটেরিয়াতে গিয়ে আমাদের ওইখানে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল ওদের। তো ওইখানে প্রথমে তো আমাদের চা মিষ্টি দেওয়া হলো, আমি তো চা খাই না, মিষ্টিও অতটা খাই না, কিন্তু প্যাকেটে সব মিষ্টি ছিল, তো যাই হোক একটা মিষ্টি খেলাম, বিকজ আমার লাল মিষ্টিগুলো খুব ভালো লাগে, যদি সফট হয়ে থাকে তো লাল মিষ্টিটা খেলাম, আর বাকিটা খেতে পারলাম না এতটা মিষ্টি। তো যাই হোক বাইরে এসে ব্রাইডের দুটো ছবি তুলে দিলাম, আমরা ফটোশ্যুট করে নিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল ক্যাফেটেরিয়ার ভেতরে, আর ফ্লাওয়ার্সগুলো এতটা মানে আমার পছন্দ হয়েছিল, আমি পারছিলাম না ওদেরকে আমি নিয়ে আসতে। ফ্লাওয়ার্সগুলো মানে খুবই সুন্দর লাগছিল, কত সুন্দর গাছগুলো এখানে। তো দেখো আমাদের ফটোশ্যুট করা হয়ে গেল। তো তারপর আমরা খাওয়া দাওয়া একবারে করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ব্যাস বাকি সবাই, প্রথমে আমরা বসেছিলাম, দিদি বলেছিল আমি বসে যেতে সবার সাথে, তো সবার সাথে বসে গেলাম আমি আর রিয়া। তো তারপর আমি আর রিয়া বেরিয়ে গেলাম, একটু লজে গেলাম, তারপর এখানে বসে বসে আমরা চিপস খাচ্ছিলাম। হ্যালো বলো। হ্যালো হ্যালো গাইস। হ্যালো গাইস। বলো তোমরা খেয়ে নাও। বলো খাবে। তারপর এখানে এই ঘাটের সামনে বসে বসে আমরা চিপস খাচ্ছিলাম আর দেখছিলাম চারিদিকে কত মনোরম দৃশ্য। আর আমরা অ্যাকচুয়ালি ট্রেনের অপেক্ষা করছিলাম, এখান থেকে ট্রেন দেখা যাবে বলে, কিন্তু ট্রেন অবশ্য আসেনি। অনেকটা পরে যখন আমরা ফিরে যাচ্ছিলাম, অর্ধেক চলে গিয়েছিলাম প্রায়, তখন শুনতে পেলাম যে ট্রেন আসলো। আর এরকমই ভাগ্য যে দুটো ট্রেন একসাথে এসে পড়েছে। তো দাঁড়িয়ে অনেকক্ষণ ট্রেনটা দেখলাম বলতে কি ট্রেনটার ওপরের পার্টটা দেখা যাচ্ছিলো, একদম পুরোটা দেখাই যাচ্ছিল না। তো যাই হোক ট্রেন দেখার জন্য মানুষের ভিড় লেগে গিয়েছিল, ওইটা আর ক্যাপচার করিনি। তো এখন পালা বাড়িতে যাওয়ার। তো এখন বাজে প্রায় 3:30টার উপরে, তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে যাওয়ার জন্য এখন গাড়িতে যাব, গিয়ে ব্যাস। তো চলো। মানে পিনটা কি করে বলে দিও আমি আর লোন আসে না ব্যাংকে তাই তো ব্যাংক লাখ লাখ টাকা ব্যাংক করে দিও ওয়া যে বেতন পায় 5 লাখ টাকা অন্তর করে ব্যাংক দিয়ে এমন অবস্থা কি টাকা কিনে আবার বাগান করে এটা করে সেই করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।